আমরা এখন ডানকুনি টোল প্লাজায় আছি, চা খাওয়া হচ্ছে। তো আজকে আমরা এসেছি হাওড়ার কমিউনিটি রাইডারদের সাথে। অভিজিৎ মানিক তন্ময়দা রয়েছে, আর আমাদের চিরাচরিত সবসময়কার সাথী আমাদের গ্রুপের মহাদেব বাবুদা। তো এবার বেরোবো আমরা গনগনি। হ্যালো ডিয়ার ফ্যামিলি, তোমাদের সকলকে অনেক অনেক শুভেচ্ছা। বঙ্গভূমি ইউটিউব পরিবারের পক্ষর সকল সদস্যকে জানানো হচ্ছে অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা। তোমাদেরকে একটা গুড নিউজ দেওয়ার ছিল। গুড নিউজটা হচ্ছে যে আমরা এই মাসে সদস্য সংখ্যা 800 জন কভার করেছে। তো আসুন আজকের যে ভিডিওটা করছি, আজকের ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হতে চলেছে। আজকে আমরা যাব ডানকুনি থেকে টোল প্লাজা থেকে মিট করব আমরা। আজকের রাইডটা হবে টোটাল হাওড়া কমিউনিটি রাইডার গ্রুপের পক্ষ থেকে। আজকের গন্তব্যের মধ্যে থাকছে সর্বপ্রথম যাব আমরা বনলতা রিসোর্ট, তারপর আমরা যাব অ্যারোড্রোম, যেটা একটা গুপ্ত বিমানবন্দর বলতে পারেন। বিমানবন্দর ঠিক নয়, দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালীন ওই সময় ব্রিটিশরা এটাকে ব্যবহার করেছিল। এটা একদম পুরো জয়পুর জঙ্গলের মধ্যে অবস্থিত, খুবই অফবিট জায়গা। আমরা ওখানটা যাব এবং লাস্টে যাব আমরা দ্য গ্রেট ক্যানিয়ন গনগনি। তো আসুন আর কথা না বাড়িয়ে চটপট করে ভিডিওটা শুরু করি। আর চ্যানেলে যে সকল নতুন বন্ধুরা রয়েছে তারা চটপট চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও এবং লিঙ্কটাকে শেয়ার করে দাও যারা আমাদেরই মতন ঘুরে বেড়াতে ভালোবাসে। আজকের ভিডিওটা ছিল আমাদের ডানকুনি টোল প্লাজা থেকে। এই ভিডিওটা টোটালি অর্গানাইজ করেছিল হাওড়া বাইকার কমিউনিটি রাইডার পক্ষ থেকে। আমরা চলে যাওয়ার পক্ষ থেকে জয়েন করেছিলাম 3টে বাইক, আমি, শান্তনু ও বাবুদা। প্রথমে আমরা টোল প্লাজায় সবার সাথে একসাথে দেখা সাক্ষাৎ করি। তারপর আমরা ফিলিং করতে ওখানকার নিয়ারেস্ট পেট্রোল পাম্পে গেলে অনেক দেরি হয়ে যায়, যার ফলে আমরা পথে ছিটকে যাই। তাই প্রথম দিকে আমাদের 3টে বাইক মিলেই আমরা রাইডটা শুরু করেছিলাম। আমরা প্রথমে রুট ম্যাপ অনুসারে সিঙ্গুর থেকে বাঁ দিকে যাওয়ার কথা ছিল। যেহেতু আমরা 3জনই ছিটকে গেছিলাম, তাই আমরা নতুন করে গুগলের আশ্রয় নিয়ে আমরা নতুন রুট শুরু করলাম, যেটা ছিল আমাদের বাড়িপাড়া অর্থাৎ বনমালীপুর হয়ে সিধে মশাটে ওঠা এবং মশাট থেকে ডান দিক মেরে মশাট বাজার থেকে সিধে চলে যেতাম চাপাডাঙ্গার দিকে। তারপর চাপাডাঙ্গা থেকে গুগল ম্যাপের সাহায্যে ধীরে ধীরে এগিয়ে যাব বনলতা রিসোর্ট অর্থাৎ জয়পুর জঙ্গলের দিকে। তো চলুন আমরা ধীরে ধীরে এগোতে থাকি। আজকের টোটাল জার্নিটা আপ ডাউন এবং সাইট সিন নিয়ে মোটামুটি 270 থেকে 80 কিলোমিটারের মধ্যে। আমরা ঠিক করেছিলাম যাওয়ার সময় আমরা এই বেনারস রোড ধরে যাব এবং ফেরার পথে আমরা মেদিনীপুরের ওদিক থেকে ঘুরে খড়গপুর হয়ে বোম্বে রোড ধরে বাড়ি ফিরব। অর্থাৎ পুরোপুরি একটা ত্রিভুজ শেপে আমাদের জার্নিটা কমপ্লিট। দেখতে দেখতে আমরা ক্রস করলাম আরামবাগ। আরামবাগ ক্রস করার পরেই ধীরে ধীরে প্রবেশ করব আমরা জয়পুর জঙ্গলের দিকে। খাটুলটা যাই না কোথায় খাটুল। আমরা এখন আরামবাগ পেরিয়ে ঘাটালের দিকে ঢুকেছি, খাটুলে আছি। এখন রাস্তা ভুলে গেছি, এখন ম্যাপ দেখা হচ্ছে, তাই তো ওটা। তা আগে কোথায় যাবো? বনলতা রিসোর্টে এখন টিফিন করবো, তারপর দেখা যাবে। চলুন। কিছুক্ষণ দাঁড়িয়ে ম্যাপ সার্চ করার পর আবার আমরা বাইক চালিয়ে দিলাম আমাদের গন্তব্যের উদ্দেশ্যে। কাঁচা রাস্তার ওপর পিচে মোড়া এই সড়ক পথ দিয়ে ছুটে যেতে বেশ ভালোই লাগছিল। তারপরেই থেকে থেকে মাঝে মধ্যেই গাছগুলো ঝুঁকে পড়েছে এই রাস্তার উপরে, যা টোটাল একটা আলাদাই রূপ দিয়েছিল। আমি খেয়াল করতে না পেরে কিছুটা এগিয়েই চলে গেছিলাম, বুঝতে পারিনি কখন বনলতা রিসোর্ট টপকে গেছিলাম। তাই আমি দাঁড়িয়ে আবার রিটার্ন নিয়ে ঘুরে যাই আমাদের গ্রুপের কাছে। 1.5 থেকে 2.5 ঘন্টা বাইক চালানোর পর অবশেষে পৌঁছালাম বনলতা রিসোর্ট। এবার আমরা গাড়ি পার্ক করে কিছু টিফিন সেরে নেব। তো বন্ধুরা, আমরা অলরেডি চলে এসেছি বনলতা রিসোর্ট। বাইরের দৃশ্যটা কিছুটা এরকম,
এখনো পর্যন্ত আমাদের বাকির বাইকার গ্রুপের মেম্বাররা কেউ এসে পৌঁছায়নি। আমরা তিনজনেই সবার আগে চলে এসেছি, যেহেতু আমরা শর্টকাটটা নিয়েছিলাম। তো আসুন ভেতরটা বসে ওরা আসুক, তারপর দেখা যাক। পাক্কা 100 কিলোমিটার চালাবার পর এখন আমরা এসে পৌঁছেছি বনলতা রিসোর্টের সামনে। একটু এখানে চা পা খাবো, তারপর দেখবো নেক্সট গন্তব্যস্থল কোথায়। আর এই যে আমার পেছনে দেখতে পাচ্ছেন, এখান থেকে শুরু হচ্ছে জয়পুর জঙ্গল। তো আগে চা পা খেয়ে নিই, টিফিন করে নেবো। তো অনেকক্ষণ চালাচ্ছি কন্টিনিউ, একটুখানি রেস্ট দিতে হবে গাড়িকেও, আর আমরাও একটু রেস্ট নেবো। তো চলুন চা পা খেয়ে নেওয়া যাক। চা তৈরি হচ্ছে, তাই তো ওদা চা খাবে তো এখন? এটা কি জানি ওদা? ওদা এটা কি হলুদ হলুদ ফুলকপি? সমস্ত ফুলকপি এনে রেখেছে। বাবা ল্যাংচা সাইজ দেখো, যেরকম মিষ্টির সাইজ সেরকম ল্যাংচার সাইজ, বিশাল বড় বড়। তো একেবারে জয়পুর জঙ্গল, এটা পেছন দিকে বনলতা রিসোর্ট, আর তার পাশেই দোকান। শালপাতার জ্বালানিতে চা খুবই সুস্বাদু। আজকে আমরা শালপাতার জ্বালানি দিয়ে চা খাবো। লাভলি। বনলতা রিসোর্টে চলে এসেছি, এখন টিফিন টাইম। তো সকালে অর্ডার দেওয়া হয়ে গেছে। এখানে পুরি ভাজিটাই খুব ভালো শুনলাম, তো পুরি ভাজিটাই খাবো। পুরি ভাজি আর 4টে পুরি আর 60 টাকা, তাই তো? 4টে পুরি আর তরকারি দিয়ে 60 টাকা। তো অলরেডি বসে পড়েছে, এবার আমরাও বসে দিয়ে খাবো। তো চলো না, দেরি করবো না, অনেকক্ষণ হয়ে গেছে। বলে দে কি দিবি, অর্ডার দিচ্ছে বলে দে। গরম গরম লুচি সবজি তরকারি চলে এসছে। দারুণ গন্ধ বেরোচ্ছে, হিঙের গন্ধ চলে এসছে। দেখি কেমন করে, ওই তরকারিতে চোবাতে হবে না, বলে দিই। খুব সুন্দর খাওয়া, মোটামুটি শেষ। তবে এখানে একটা জিনিস খুব ভালো লাগলো, এই যে দেখেন শালপাতা স্টিলের প্লেট রয়েছে, এই শালপাতার মধ্যে খেতে দিল, একটা স্বাদটাই যেন অনেকটা গুণ খাওয়ারের বাড়িয়ে দিল। তার সাথে একটা জিনিস দেখুন, থালায় কে খাচ্ছে না খাচ্ছে কোনো ঠিক ঠিকানা নেই, আর শালপাতা কি ওয়ান টাইম ইউজ হয়, তো এটা খুব হাইজিনিক বলে আমার মনে হলো। তো মোটামুটি খাওয়া দাওয়ার খুব ভালো এবং ভালো লাগলো। এবার খেয়ে দিয়ে আমরা বাকি ভেতরটা দেখাবো। তো চলুন দেখাবো। এখন আমরা ঢুকছি বনলতা রিসোর্টের ভেতরটা দেখাচ্ছি, যেহেতু আমরা রেস্টুরেন্টে খাচ্ছিলাম গাড়ি নিয়ে। অসাধারণ জায়গা, খুব সুন্দর। বনলতা রিসোর্টে টিফিন করার পর হজম করার জন্য ভাবলাম একটু ভেতরটা ঘুরেই দেখা যাক। তবে জানি না কি বন্ধু, ভেতরে ঢুকতে কোনো পয়সা করি আমাদের থেকে নেয়নি। তবে নেয় কিনা এটা আমার জানা নেই, তবে যতদূর মনে হয় কোনো পয়সা করি নেয় না। আপনারা চাইলে অনায়াসেই ভেতরটা ঘুরে দেখতে পারেন। দায়িত্ব নিয়ে বলতে পারি, খাওয়ার হজম তো হবেই, তার সাথে ভালো হবে আপনার মনও। তো চলুন আমরাও ঘুরবো, সাথে আপনাদেরকেও ঘুরিয়ে দেখাবো বনলতা রিসোর্টের ভেতরটা। অসাধারণ এই জায়গাটা, রিসোর্টের ভেতরেই আমরা দেখতে পেলাম একটা ভালো পুকুর। আর এখানে এসে একটা দেখলাম 19 কি 18 সেঞ্চুরির একটা হিরো আর হিরোইন, এদের মধ্যে কোনো রকম সেই মাখো ভাবটা নেই, একটা বয়স্ক ছাপ, মানে প্রেম ভালোবাসা আছে কিন্তু একটা বয়স্ক ভাব। ঠিক অনেকটা ওই রকম, আমি না তুমি, ঠিক করে উঠতে পারছে না, আগে কে। তো যাই হোক, চলুন জায়গাটা ঘুরে দেখি। অসাধারণ জায়গা, আপনারা এলে অবশ্যই বনলতা রিসোর্ট একবার ভিজিট করবেন। আর এর ভিতরে ঢুকে খেতে ভুলবেন না কিন্তু, এখানে খাওয়ার একটা স্পেশালি চার্জেস একটু বেশি, কিন্তু একটা স্পেশাল কোয়ালিটি আছে, কি খাওয়া দাওয়া খুবই সুন্দর। তো চলুন ভেতরটা দেখা যাক।
এখানে ঢুকেই সবার আগে যেটা আমার চোখে পড়েছিল সেটা হচ্ছে এখানকার রুমগুলি। খুব সুন্দর রুমগুলি, মাটির বাড়ি, আবার সিমেন্টের বাড়ি, আবার খড়ের চাল, আবার দোতলা, ছোট ছোট কটেজ, বিভিন্ন কটেজ, যা এক কথায় দারুণ লাগছিল। আসুন আরো ভিতরটা এগিয়ে যাই এবং দেখাবো আপনাদেরকে এর ভিতরে আরো কি কি রয়েছে। এখানে সমস্ত গ্রামের যারা লোকজন তারা সমস্ত কিছু জিনিসপত্র নিয়ে এসছে, খুব সুন্দর সুন্দর জিনিসগুলো। গ্রামের মানুষরা তাদের হাতে তৈরি করা নানা রকম মাটির ও পাথরের জিনিসপত্র এর ভিতরে বেচাকেনা করছিল। খোঁজ নিয়ে জানতে পারলাম বনলতা রিসোর্টে মোট 2000-এরও বেশি কর্মী কাজ করেন, তবে তা সত্যি না মিথ্যে আমরা যাচাই করে দেখিনি। এর থেকে ঢুকে সামনে হচ্ছে রুম বুকিং অফিস, আর এই সামনের দিকটা দিয়ে গেলে রেস্টুরেন্ট। এই দুজনের খুব কষ্ট, ওরা দোলনায় বসতে গেছিল, ওদেরকে ভাগিয়ে দেওয়া হয়েছে। বলছে যারা রুমে, মুখটা দেখাও, লজ্জা পেলে হবে। খুব কষ্ট, দোলনায় বসতে গেছিল বেচারি, বলছে রুমের জন্য ভাগিয়ে দিয়েছে দুজনকে। শোনা গো, কি কষ্ট না? ধেড়েগুলো দোলনা বাজার কি দরকার আছে? সঠিক কথা, সঠিক কথা। ব্ল্যাক হেড, ওই তোমার পুরো কালো, রক্ত ফক্ত সবকিছু কালো হয়। করকনাথ, হ্যাঁ করকনাথ তো ওরকমই। হ্যাঁ, ওই সব আছে, ওগুলো চাষ করে, সব অর্গ্যানিক। এখানে আমরা যখন আগেরবার এসেছিলাম তখন দেখেছিলাম সব কিছু চাষ করে এখানে। এটা হচ্ছে বনলতা রেস্টুরেন্ট। দেখছেন বসার জন্য প্রচুর অ্যারেঞ্জমেন্ট রয়েছে। এইখানে হচ্ছে যারা এখানকার আবাসিক মানে হচ্ছে এখানে যারা রুম নিয়ে থাকবেন, তারা বিকেলবেলা তাদের বাচ্চা কাচ্চা এন্টারটেনমেন্ট করার জন্য এই জায়গাটা করা। ছোট ছোট বাচ্চারা এসে এখানে দোলনা খেতে পারে, স্লিপ খেতে পারে, তার ব্যবস্থা করা রয়েছে এখানে। এবার আমরা যাবো ভেতর দিকটা, খুব সুন্দর ন্যাচারাল একটা বিউটির মধ্যে থাকা, অসাধারণ। ছোট বাচ্চাদের জন্য পার্কটা খুব সুন্দর বানিয়েছে। কিন্তু এখানে ঢেকি দিয়ে, যে ঢেকির চাল ভাঙা বলে আর কি, সেই চাল ভাঙছে এখানে গ্রামের লোকজন। চলুন আপনাদেরকে দেখাবো। ওখানে ঢুকে সব থেকে অবাক করেছিল আমাকে সেটা হলো এইটা। প্রাচীন ঐতিহ্য মেনে ওখানকার মহিলা ঢেকিতে চাল ভাঙছিলেন এবং সেই চাল দিয়েই পাশেই বানানো হচ্ছিল গরম গরম পিঠে। শীতকালে এই ধরনের পিঠে ঝোলা গুড় দিয়ে খেতে কার না ভালো লাগে। এনারা যে পিঠেটা বানাচ্ছিলেন আমার দেখে মনে হলো পাটিসাপটা। তবে আপনাদের কি মনে হচ্ছে আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন যে এটা কি পিঠে বানাচ্ছে। তো আমরাও ভেবেছিলাম যে এখান থেকে পিঠে কিনে খাবো, কিন্তু সময়ের অভাবে সেটা আমরা আর করে উঠতে পারিনি। এখানে দেখছেন প্রতিটা রুমের আলাদা নাম। এটার নাম প্রভাতী, ওটার নাম কৃষ্ণা, এইভাবে সব কটা রুমের আলাদা আলাদা নাম আছে এবং নাম্বারও আছে। এখানে ভিতরে আরো কতগুলি রুম আছে, তো চলুন আপনাদেরকে দেখাবো। এর উপরেও রুম রয়েছে। এই কটেজটার নাম যেরকম সুন্দরী, এইটা মানে পুরোটাই একটা বাড়ি থাকার। এখানে আপনাদেরকে জানিয়ে রাখি, আপনারাও চাইলে অনায়াসে যে কোনো ছুটির দিনে গিয়ে একটা রাত্রির কাটিয়ে আসতে পারেন বনলতা রিসোর্ট। আপনারা যদি মনে করেন এখানে হোটেল বুক করবেন বা থাকবেন, তাহলে আপনারা সরাসরি অনলাইনেই বুক করতে পারেন। ওদের দেওয়া ওয়েবসাইটে গিয়ে আপনারা এখানে আপনাদের পছন্দ অনুসারে রুম বুক করতে পারেন। এছাড়াও আপনারা ওখানে স্পটে গিয়ে রুম বুক করতে পারেন, কিন্তু
পিক সিজনে রুম পাওয়া একটু মুশকিল হতে পারে, তাই অনলাইনেই প্রেফার করবেন রুম বুক করে নেওয়ার। চারপাশটা আমরা ঘুরে দেখতে থাকলাম। এখানে অস্ট্রিচ থেকে শুরু করে রাজহাঁস, ব্রোকলি থেকে বাঁধাকপি, আলু, বেগুন সবটাই চাষ করা হয় এবং খুব সুন্দরভাবে যত্ন করে এখানে চাষাবাদ করা হয়। অর্থাৎ এক কথায় বলতে পারেন এখানে যারা থাকেন বা যারা এখানে ভাড়া নিয়ে থাকেন তারা টোটালটাই এখানে উৎপাদিত শাকসবজি খেয়েই থাকেন। চাষ থেকে যত সবজি আসে সব এখানে রাখা হয়। চাষ থেকে যা সব সবজিগুলো সব এখানে রাখছে, তাই তো? আচ্ছা, এটা অ্যাকচুয়ালি স্টোর রুম। লঙ্কা, শিমলা মির্চ, এদিকে কত বড় বড় বেগুন ছিল, মানে এখান থেকে কেনাও যায়। টিফিন কমপ্লিট, এবার আবার সব রাইডাররা রেডি। এবার আমরা বেরোবো, ওখানে সব রাইডাররা রেডি, আবার বাইক স্টার্ট দেবো, তারপর আবার বেরোবো নেক্সট গন্তব্যের দিকে। বনলতা এখন ঘোরা মোটামুটি রেডি, কেনাকাটা হয়ে গেছে, কিনে সঙ্গে সঙ্গে কানেও পরে ফেলেছে। ঠিক বনলতা যে রিসোর্টটা আছে, রিসোর্টের একদম দেখাবো এই যে রিসোর্টটা, ওর বাইরেই ঠিক ফুটপাতে দেখুন একটা নন্দী কিনে দাও না, নানা রকম সবকিছু বিক্রি করছে। নন্দী কিনে দাও না, এখান থেকে টুকটাক কেনাকাটা করলো। একটা নন্দী কিনে দাও। আমার বাইকের নামও নন্দী, হতে বসে চেপে। চলো, হ্যাঁ একটা নন্দী। যাই হোক, আজকের বনলতা ঘোরা এ পর্যন্তই। তোমাদের বৌদিকে নন্দী কিনে দিইনি, তার মনটা একটু ভার, তাই তাকে নিয়ে যাচ্ছি নেক্সট গন্তব্যের দিকে। আর তোমরা চ্যানেলটাকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে যুক্ত থাকো এবং আমাদের নোটিফিকেশান আইকনটি টিপে দাও। আর নেক্সট ভিডিওতে দেখা হবে তোমাদের সাথে।